শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। আমাদের গীতা শিক্ষা ক্লাসের মূল শ্লোকের পর্বে সকলকে অনেক অনেক বৈষ্ণবে প্রণাম এবং আমার শুভেচ্ছা। চলো সকলে মিলে আজ আমরা গীতার প্রথম অধ্যায়ের 15 এবং 16 এই দুটি শ্লোক উচ্চারণ করব এবং এর ব্যাখ্যা শিখব। আর এই দুটি শ্লোকের মধ্যে বিশেষত ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য শঙ্খ, ভগবান এই শঙ্খ কোথায় পেলেন, এই শঙ্খের কি মাধুর্য, এই সমস্ত কথা আজ আমরা সমস্ত কিছু আলোচনা করব। তাই সমগ্র ক্লাসটা সকলে খুব মন দ্বারা শ্রবণ করো। গীতা প্রথম অধ্যায়ে 15 এবং 16 নম্বর শ্লোক। পাঞ্চজন্যম ঋষিকেশা দেবদত্তম ধনঞ্জয়ঃ পণ্ড্রম দদ্মো মহাশঙ্খম ভীমকর্মা বৃকদরঃ অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। এখন আমরা এই শ্লোকগুলির অর্থ এবং শব্দার্থ এবং ব্যাখ্যা শ্রবণ করব। সবার প্রথমে পাঞ্চজন্যম। পাঞ্চজন্য একটি শঙ্খের নাম, যেটা ভগবান শ্রীকৃষ্ণের হাতে ছিল। ঋষিকেশ শব্দের অর্থ, ঋষিক শব্দের অর্থ ইন্দ্রিয়, আর ঈশ শব্দের অর্থ প্রভু। যিনি সমগ্র ইন্দ্রিয়ের প্রভু তিনি হলেন ঋষিকেশ। তিনি কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান আমাদের সমস্ত ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা আমাদের ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের মালিক হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবানের এক নাম হলো ঋষিকেশ। তারপরে দেবদত্তম ধনঞ্জয়ঃ। দেবদত্তম শব্দের অর্থ একটি শঙ্খের নাম। অর্জুনের হাতে যে শঙ্খটি ছিল তার নাম দেবদত্ত। আমরা ব্যাখ্যাতে শুনবো অর্জুন এই শঙ্খ কোথায় পেল, তার বিস্তার কথা শুনব। ধনঞ্জয় শব্দের অর্থ অর্জুনের এক নাম ধনঞ্জয়। কেন ধনঞ্জয়? কারণ অর্জুন রাজসূয় যজ্ঞের পূর্বে যুধিষ্ঠির মহারাজকে অনেক রাজ্য জয় করে, তাকে অনেক ধন জয় করে দান করেছিলেন, যার কারণে অর্জুনের এক নাম হলো ধনঞ্জয়। তাই এখানে ধনঞ্জয় শব্দের অর্থ অর্জুন। তারপরে শব্দ পণ্ড্রং। দদ্মৌ মহাশঙ্খম। দদ্মৌ শব্দের অর্থ বাজালেন, পণ্ড্রব নামও শঙ্খ বাজালেন। মহাশঙ্খম মানে মহা সেই শঙ্খ। ভীমকর্মা শব্দের অর্থ হলো প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন। আর বৃকোদর শব্দের অর্থ ভীমসেন। কেন বৃকোদর? বৃক নামক এক প্রকার অগ্নি ভীমসেনের উদরে বাস করে, যার কারণে অতি সহজেই তার খাদ্যদ্রব্য পাচিত হয়ে যেত, তার খুব ওই জন্য ক্ষুধা পেত। এই জন্য ভীমসেনের এক নাম হলো বৃকোদর। তো এখানে বৃকোদর শব্দের অর্থ ভীমসেন। তো ভীমসেন সেই পণ্ডক নামক মহাশঙ্খ তিনি বাজিয়েছিলেন। তার পরের শ্লোকের শব্দের অর্থগুলো সকলে দেখো। অনন্ত বিজয়ম রাজা। অনন্ত বিজয়ম একটি শঙ্খের নাম। রাজা মানে রাজা। কুন্তি পুত্র মানে কুন্তির পুত্র। যুধিষ্ঠিরঃ যুধিষ্ঠির মহারাজ। এখানে আমরা ব্যাখ্যাতে শ্রবণ করব কেন কুন্তি পুত্র বলে তাকে নিরূপণ করা হলো। তারপরে শব্দ নকুলঃ মানে নকুল। সহদেবশ্চ সহদেব, চ মানে এবং সহদেব। সুঘোষ মণিপুষ্পকৌ অর্থাৎ নকুল এবং সহদেব সুঘোষ এবং মণিপুষ্প নামক শঙ্খ বাজালেন। তো এর আমরা শব্দের অর্থগুলো জানলাম। এবারের অনুবাদটা আমরা পড়ে শোনাচ্ছি, সকলে খুব মন দিয়ে শোনো। 15 নম্বর শ্লোকের অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ
এবং ঘোর কর্মা ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। আচ্ছা, এবার এই শ্লোকের ব্যাখ্যাটা আগে আমরা শ্রবণ করে নিই। প্রথমেই বলা হলো ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। আচ্ছা, এই ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ কোথায় পেলেন? এই পাঞ্চজন্য শঙ্খের কি বৈশিষ্ট্য এখন আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা দাদা বলরাম, তারা প্রত্যেকেই সান্দীপনী মুনির নিকট ৬৪ দিনে অবন্তী নগরে ৬৪ প্রকার বিদ্যা বা কলা শিক্ষা লাভ করেছিলেন। তো বিদ্যা শিক্ষা লাভের পর যখন গুরুদেবকে দক্ষিণা দিতে গেলেন, বললেন, হে গুরুদেব, আপনার থেকে যে জ্ঞান আমরা লাভ করেছি, দিব্য জ্ঞানের সমকক্ষ কোনো দক্ষিণা হয় না, কিন্তু নিয়ম এটাই যে কোনো জ্ঞান লাভ করলে তাকে দক্ষিণা প্রদান করতে হয়। হে গুরুদেব, আপনি বলুন আমরা কোন দক্ষিণার দ্বারা আপনাকে প্রসন্ন করতে পারি। তখন সেই সান্দীপনী মুনি এবং তার স্ত্রী তিনি বললেন, হে কৃষ্ণ, হে বলরাম, তোমরা যদি দক্ষিণা দিতেই চাও তবে আমাদের মৃত পুত্রকে এনে দাও। আমাদের পুত্র সে প্রভাস তীর্থে স্নান করতে গেছিল সমুদ্রে, কিন্তু তারপর থেকে সে আর কখনোই ফিরে আসেনি। আমরা সেই পুত্রের জন্য বড় দুঃখিত। তোমরা গুরু দক্ষিণা স্বরূপ আমাদের পুত্রকে ফিরিয়ে দিতে পারবে? ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে গুরুদেব, হে গুরুমাতা, তাই হবে। তখন দাদা বলরামকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রভাস তীর্থে সমুদ্রে যান এবং তিনি জানতে পারেন এক অসুর যার নাম হলো পাঞ্চজন্য, সেই অসুরটা আবার তোমার শঙ্খের রূপ ধারণ করে সমুদ্রের মধ্যে লুকিয়ে থাকে। আর এই প্রকার নিরীহ ব্যক্তিকে এই প্রকার সে কি করে, স্নান করতে আসলে তাদেরকে বধ করে। ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে সেই শঙ্খরূপ ধারণকারী পাঞ্চজন্যের কাছে গিয়ে উপস্থিত হন এবং পাঞ্চজন্যকে তিনি যুদ্ধে পরাজিত করেন এবং বধ করেন। কিন্তু পাঞ্চজন্যের কাছে কোথাও সেই গুরুপুত্রকে পেলেন না। ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই পাঞ্চজন্য যে শঙ্খের রূপ ধারণ করেছিল, সেই পাঞ্চজন্যের সেই শঙ্খটা, অসুরটার সেই দেহের শঙ্খটাকে ভগবান তিনি গ্রহণ করলেন। এই যে এখানে দেখো, পাঞ্চজন্যম ঋষিকেশ, ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ যে পাঞ্চজন্য শঙ্খ গ্রহণ করলেন, বাদন করলেন, এটা কোথা থেকে এলো? এই সেই পাঞ্চজন্য অসুর, সেই অসুরের দেহ নির্মিত সেই তোমার শঙ্খটাই হলো পাঞ্চজন্য শঙ্খ। তো আমরা তো জেনে গেছি এখানে যেটুক প্রশ্ন, পাঞ্চজন্য ঋষিকেশ। তো এর পরে কি হলো আমরা জানতে চাই অবশ্যই, তাই তো? একবার বলো জয় রাধে। আচ্ছা, এরপরে কি হলো? পাঞ্চজন্য তো ভগবান শঙ্খ লাভ করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখলেন এখানে তো গুরুপুত্রকে পাওয়া গেল না। তখন ভগবান সোজা চলে গেলেন যমালয়ে। যমরাজকে গিয়ে বললেন, হে যমরাজ, আমার গুরুপুত্রের সেই আত্মা কোথায়? যমরাজ তো ভগবানকে দেখে, দাদা বলরামকে দেখে সঙ্গে সঙ্গে উত্তম আসনে বসতে দিয়ে পাদ্য অর্ঘ্য দ্বারা পূজা করলো। তখন বললেন, হে গোবিন্দ, তার আত্মা, তার শরীর তো এখানে নেই, নষ্ট হয়ে গেছে, তার আত্মা দিতে পারে। তখন যমের ভবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ সেই গুরুপুত্রের আত্মাটাকে নিলেন এবং ভগবান তো সর্বসমর্থ, ভগবান তখন সেই গুরুপুত্রের পূর্ব সেই শরীরটাকে পুনরায় তৈরি করলেন এবং সেই আত্মাটাকে সেই শরীরে প্রবেশ করিয়ে দিলেন। দিয়ে গুরুপুত্রকে নিয়ে গুরু মাতা এবং সেই সান্দীপনী মুনির কাছে এসে উপস্থিত হলেন এবং তাদের কাছে গুরু দক্ষিণা সদৃশ তাদের মৃত গুরুপুত্রকে পুনর্জীবন করে ভগবান তাদেরকে দান করেছিলেন। তো বোঝা গেল তো পাঞ্চজন্যম ঋষিকে সেই শব্দটার মধ্যে কতটা নিগুড় তাৎপর্য লুকিয়ে আছে আমরা জানলাম। তারপরে কি বলছেন, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। আচ্ছা, দেবদত্ত নামক শঙ্খ কে বাজালো? অর্জুন। আচ্ছা, অর্জুন এই দেবদত্ত নামক শঙ্খ কোথায় পেল? এখন আমাদের প্রশ্ন সেটি। স্বয়ং দেবতাদের রাজা হলেন ইন্দ্র। ইন্দ্র
অর্জুনকেই দেবদত্ত নামক একটি শঙ্খ দান করেছিলেন। এবং এই শঙ্খের কি বৈশিষ্ট্য ছিল? এই শঙ্খ প্রচণ্ড জোরে বাজত এবং এই শঙ্খের ধ্বনি শত্রুপক্ষের হৃদয়কে বিদীর্ণ করে দিত, তাদের হৃদয়ে ভয়ের সঞ্চার করত। তাই দেবদত্ত নামক শঙ্খ খুব তাৎপর্যপূর্ণ। এবং এই যে দেবদত্ত যে শঙ্খ কেন দিয়েছিলেন না, অর্জুন একসময় নিবাত, কবচ ইত্যাদি দৈত্যকে বধ করেছিলেন, যার কারণে প্রসন্ন হয়ে স্বয়ং ইন্দ্রদেব তাকে এই মহাশঙ্খ দান করেছিল। তারপরে দেখো, ঘোর করা ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। ঘোর কর্মা মানে আগেই বলেছি যে ভীষণ শব্দকারী, ভীষণ ক্ষমতা সম্পন্ন। ভীষণ ক্ষমতা সম্পন্ন কেন বলা হলো? দেখো, এখানে ভীমসেনকে বোঝানো হয়েছে কারণ ভীমসেন যুদ্ধে বকাসুর, দেখো এই বকাসুর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বকাসুর বধ করেছিলেন, সে বকাসুর কিন্তু নয়, এটা আলাদা বকাসুর। তো ভীমসেন যুদ্ধে বকাসুর এবং জটাসুর, জরাসন্ধ আদি রাজা এদেরকে যুদ্ধে পরাজিত করে বধ করেছিল, যার কারণে বিশাল শক্তির সামর্থ্য না থাকলে এদের সঙ্গে যুদ্ধ করে এদেরকে বধ করা যেত না। যার কারণে এখানে এই শব্দটা উচ্চারণ করলো ঘোর করা, মানে ঘোর ভীম কর্মা, সংস্কৃত শব্দ দেখো ভীম কর্মা মানে ঘোর করা, ভয়ঙ্কর শক্তিশালী। কে? বৃকদারহা মানে ভীমসেন। তাই বলা হচ্ছে তার নামের আগে বিশেষণ যুক্ত করা হচ্ছে যে মহা ভয়ঙ্কর এবং মহা শক্তিশালী এবং তীব্র সেই মহাশঙ্খ বাজালেন। আচ্ছা, এবার আমরা তার পরের শ্লোকটা আমরা শ্রবণ করব। তো অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সাহদেবশ্চ সুঘোষমণি পুষ্পক। এই শ্লোকের অর্থ দেখো, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়ক নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্প নামক শঙ্খ বাজালেন। এবারের ব্যাখ্যাটা শোনো। কুন্তিপুত্র, প্রথমেই প্রশ্ন যদি করা হয় তো যুধিষ্ঠির মহারাজের তো একটা নাম ছিল, যুধিষ্ঠির বললেই হতো, তো কুন্তিপুত্র বলে কেন যুধিষ্ঠির মহারাজকে এখানে তো বোঝানো হচ্ছে? দেখো, এর আগের শ্লোকে আমরা জেনেছি যে অর্জুন আর ভীমসেন দুজনের কথা বলেছে, দুজনের শঙ্খের বর্ণনাও করা হয়েছে। এখন বাকি রইল কি যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজের নামের পূর্বে বলছে হলো কুন্তিপুত্র। দেখো, কুন্তির 3টি পুত্র ছিল, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। আর মাদ্রির 2টি পুত্র ছিল, কে কে? নকুল আর সহদেব। তো এখানে কুন্তিপুত্র বলার উদ্দেশ্য হলো আগের শ্লোকে কুন্তির 2 পুত্রের নাম বলে দিয়েছে, কুন্তির 1 পুত্র এখনো বাকি আছে, সেই পুত্রের নামকে উচ্চারণ করছে। সে কে? যুধিষ্ঠির মহারাজ। সে যুধিষ্ঠির মহারাজকে বলে বলছে, দেখো এই যুধিষ্ঠির কিন্তু স্বয়ং তোমার কুন্তি দেবীর পুত্র, ওই জন্য বলে কুন্তিপুত্র। তার নামের সঙ্গে যুক্ত করলো রাজা। রাজা কেন বলা হলো? আচ্ছা, যুধিষ্ঠির মহারাজ কি রাজা? সে তো রাজা নয়, সে তো বনে জঙ্গলে থেকে তারপরে তো তোমার যুদ্ধে লিপ্ত হয়েছে, তো রাজা কেন বললো? সঞ্জয় রাজা শব্দ উচ্চারণ করার ভীষণ তাৎপর্য। মূল শ্লোকে দেখো, অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির। শুধু কুন্তিপুত্র যুধিষ্ঠির বলতে পারত, রাজা কেন বলা হলো? এর কারণ হলো যুদ্ধের আগে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে এই হস্তিনাপুরের প্রকৃত রাজা কিন্তু যুধিষ্ঠির মহারাজই, কিন্তু তাকে বঞ্চনা করা হলো। যাই হোক, তিনি ইন্দ্রপ্রস্থে তার রাজ্য নির্মাণ করলেন, ইন্দ্রপ্রস্থের তিনি রাজা হলেন, মানে যুদ্ধের আগে তিনি রাজাও ছিলেন। কিন্তু এই দুর্যোধন আর শকুনি মিলে কপট পাশা খেলাতে ধর্মরাজ যুধিষ্ঠিরকে পরাজিত করে। তার ফলে কি হয়? ধর্মরাজ পরাজিত হয়ে রাজপাট সমস্ত কিছু খুইয়ে চলে যান। সঞ্জয় এখানে বলবার উদ্দেশ্য হলো, বস্তুত রাজা যুধিষ্ঠির মহারাজই, তিনি হারেননি, তাকে ছলনা করে হারানো হয়েছে।
এবং আরেকটি বলার উদ্দেশ্য হলো তিনি যুদ্ধের আগে রাজাই ছিলেন, এই একটা তাৎপর্য। আর একটা ভবিষ্যৎবাণী তাৎপর্য বলে দিচ্ছেন। কি বললেন? রাজা শব্দ উচ্চারণ করে এখানে প্রকাশ করছেন, হে সঞ্জয় প্রকাশ করে ধৃতরাষ্ট্রকে বলছেন, শুনুন, এই যে যুধিষ্ঠির মহারাজ কিন্তু ভাবি রাজাও হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যার সঙ্গে আছেন, যার পক্ষে আছেন, এ জগতের কোনো শক্তি অপশক্তি তাকে পরাভূত করতে পারবে না। সেই সুপ্ত বার্তাটাকে জানাবার জন্য চতুর সঞ্জয় ধর্মের পক্ষে নিজেকে রেখে তিনি জানিয়ে দিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে, মহারাজ এর রাজা ছিল, এর রাজাই হবে। বোঝা গেল এই ছোট্ট রাজা শব্দের মধ্যে কি তাৎপর্য। যদিও তিনি সেই মুহূর্তের রাজা নয়, কিন্তু তার আগে এবং পরের কথা চাতুর্যের দ্বারা সঞ্জয় বলে দিল। এরপর কি বলছে দেখো, তিনি অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল সুঘোষ নামক শঙ্খ বাজালেন এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। এই প্রকার সকলে খুব সুন্দরভাবে তারা শঙ্খ বাজন করলেন। এবং এরপরে কি হলো, এরপরে শ্লোকে আমরা জানতে পারবো শুধু এনারাই নয়, এরপরে আরো যারা আছেন তারা প্রত্যেকে শঙ্খধ্বনি করবেন। তাদের শঙ্খধ্বনির দ্বারা কুরুক্ষেত্রের পরিবেশ কেমন হয়েছিল সেটা আমরা আগামী ক্লাসে আগামী শ্লোকে আমরা জানতে পারবো। তাই এই শ্লোকের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের বর্ণনা এবং আজ অর্জুন, যুধিষ্ঠির মহারাজ, ভীমসেন তাদের শঙ্খের বর্ণনা জানলাম। পরবর্তী শ্লোকে পরবর্তী সেই কথাগুলো জানতে পারবো। সকলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমাদের এই গীতার অমৃত বাণী সকলের মধ্যে শেয়ার করে নিজের পরিবার, পরিজন এবং সকলকে এই গীতামৃত জ্ঞান লাভে ধন্য করুন। হরে কৃষ্ণ।